আমরা আজকে ৪-৪টে গোল হয়েছে। কিভাবে এই সুজিত অসাধারণ বল বাড়িয়েছিলেন এবং আগুয়ান জোসেফ দিয়ে দিয়েছিলেন বামিয়া সামাদকে। তারপরে গোলটা হয়েছিল একটা ছবির মতো গোল। একটা দলগত সংগতিতে অটুট থাকতে পারলে কিভাবে একটা সুন্দর গোল চলে আসতে পারে তার নমুনা পেশ করেছে মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা। এরপর ইস্টবেঙ্গল ১-১ করে ফেলে। এক্ষেত্রে তন্ময়ের মিসকিক, তারপরে সেটাকে ডিফ্লেকশন করে দিক পরিবর্তন করে দেন কিন্তু ওখানে জেসিন টিকে, এবং জেসিন টিকে তার দ্বাদশতম গোলটি পেয়ে যান। যার ফলে প্রথমার্ধে এই দুটি গোলই হয়। এবং তারপর এক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংয়ের রবিনসন সিং দুরূহ কোণে বলটা রেখেছিলেন এবং নিঃসন্দেহে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করার ফলে মোহামেডান স্পোর্টিং ২-১ গোলে এগিয়ে যায়। দুবার এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি মোহামেডান স্পোর্টিংয়ের, কারণ ইস্টবেঙ্গল জেসিন টিকের একক বৈশিষ্ট্যে ভাস্বর হয়ে গোলটি করলেন। একবারে ঠান্ডা মাথায় গোলরক্ষকের পাশ দিয়ে গিয়ে বাঁ পায়ে ইনস্টেপে গোলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যার ফলে গোল হয়ে গেল। অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন, তার ১৩তম গোল এবারে CFL 2024-এ, এবং নিঃসন্দেহে তিনি গোল যেমন ৪টি হয়েছে তেমনি চান্সও এসেছিল। এক্ষেত্রে দীনেশের হেড অনবদ্য বাঁচিয়ে দিয়েছিলেন আদিত্য পাত্র। তারপরেও কিন্তু সুযোগ এসেছিল এবং ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং দু দলই কিন্তু নানান সুযোগ তৈরি করেছে, কিন্তু শেষ অবধি গোল হয়নি। আবার আদিত্য পাত্র দুর্দান্তভাবে বলটিকে বার করেছেন। এক্ষেত্রেও কিন্তু জেসিন টিকের মতো খেলোয়াড়ের কাছে হয়তো গোলটা করা উচিত ছিল। এবার চলতি বলের শট, কিন্তু সেটাও বাইরে চলে যায়। এবং এক্ষেত্রে কিন্তু দুর্দান্তভাবে বল নিয়ে গিয়েছিলেন ওখানে বিষ্ণু, কিন্তু শট করতে পারেননি। চমৎকার ব্লকিং, যার ফলে মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্ডারদের প্রশংসা করতে হয়। এই শটটা একটু পরিভাষায় বলতে পারি ওয়েভার ডেলিভারি হয়ে গেল। এটা রবিনসন এবং তারপরে ইসরাফিল রাখতে পারেননি। তারপরে এটা ভাসানো বল ছিল সেট পিস থেকে, কিন্তু হেড বাইরে চলে যায়। সুতরাং এইরকমভাবেই সুযোগ এসছে। লালথান কিমা ব্যাক মাইনাস করেছিলেন, সেখান থেকে সাকা এই শটটা গোলের মধ্যে রাখতে পারলে কিন্তু গোল হওয়ার সমূহ সম্ভাবনা ছিল ডান দিক থেকে। আবার সাকা, কিন্তু ওখানে ইসরাফিল পাননি, পায়ে বলে কন্ট্যাক্ট করতে পারেননি। এইভাবে সুযোগ কিন্তু অনেক এসছিল আজকে। জেসিন টিকে, আবার গোলরক্ষক শুভদীপ এটাকে বাড়িয়ে দিয়েছিলেন। এই মুহূর্তে সুজিত, সেখান থেকে লালথান কিমা, এটা সাকা, কিন্তু গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন আদিত্য পাত্র। আজকে কিন্তু আদিত্য পাত্রের প্রশংসা করতেই হবে। এক্ষেত্রে শুভদীপ শরীরটাকে ছুঁড়ে দিয়েছিলেন। শেষ দিকে রোসাল একটা শট নিয়েছিলেন, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, তারপর দীনেশ ক্লিয়ার করে দেন। এইভাবেই সুযোগ লালথান কিমা, কিন্তু শেষ অবধি সাকা পেয়ে যান। এইভাবেই সুযোগ এসছে, সুযোগ নষ্ট হয়েছে, যার ফলে শেষ অবধি ফলাফল থেকে গেছে ২-২। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।